তো আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন বেছে নিলেন? এই দলের কোন দিকগুলো আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে? আসলে আমার ছোট থাকতেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ততা। ছাত্র আন্দোলন যখন করতাম, যুব আন্দোলন, ঢাকায় পড়াশোনা করেছি। সেখানে আপনার ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বে ছিলাম। হ্যাঁ? আ ছোট থাকতে আসলে এটা রক্তে মাংসে আমাদের মিশে গিয়েছে। হ্যাঁ? যে ইসলামী আন্দোলন এটা আমার বাবা, আমার দাদা, হ্যাঁ? তারাও পীর সাহেব হুজুরের সহবতে থেকে তাদের মাধ্যমে আপনার আমাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছেন। এটার সহবত সম্পূর্ণ পীর সাহেব হুজুর চরমনাইয়ের। তো আপনার তখন থেকে আসলে আপনার এই রাজনীতির সাথে আমরা সম্পৃক্ত। আমার পরিবার সম্পৃক্ত, আমি সম্পৃক্ত। তো আপনি যদি বলেন যে এর কোন দিকগুলো ভালো, আমি বলব যে প্রত্যেকটা দিকেই ভালো। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই পর্যন্ত আপনার আমরা যে নেতা পেয়েছি, হ্যাঁ? যে নেতা অতুলনীয় একজন। বাংলাদেশে যত রাজনীতিবিদ আছে সবার চেয়ে তিনি ঊর্ধ্বে, হ্যাঁ? তার কথাবার্তা, আচার-আচরণ, হ্যাঁ? তারপরে আপনার দেশ নিয়ে তার ভাবনা। আসলে আমরা এমন একজন নেতা পাইছি, আপনি জানেন যে একজন চোর, ডাকাত, গুন্ডা যারা উনার সংস্পর্শে এসে আল্লাহওয়ালা হয়ে যায়। এর চেয়ে ভালো নেতা আর কে হতে পারে? অথচ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এমন নেতা আছে যাদের কাছে ভালো লোক গেলে চোর, গুন্ডা হয়ে যায়, বদমাইশ হয়ে যায়। কিন্তু আমাদের নেতা সম্পূর্ণ উল্টো। একজন দুশ্চরিত্র, নিকৃষ্ট লোক সেও যদি আমাদের নেতার সংস্পর্শে আসে, আল্লাহওয়ালা হয়ে যায়। মাশাআল্লাহ। তাহলে বলেন এই নেতার কাছে মানুষ যাবে না, কার কাছে যাবে? অবশ্যই, মাশাআল্লাহ। তো আরো অনেকগুলো দিক আছে আমাদের নেতা দেখেন বর্তমান রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহুম আলিয়া। তিনি এ পর্যন্ত যতগুলো কথা বলেছেন সবগুলো কথা বাস্তবায়ন করেছেন। কোনো কথা তিনি আপনার একটা বলেছেন, কিছুদিন পরে আরেকটা বলেছেন, এরকম কিন্তু ওনার মাঝে নেই। তিনি যা বলেন খুব সাদামাটাভাবে বলেন এবং সেটা বাস্তবায়ন করে ছাড়েন। মাশাআল্লাহ। হ্যাঁ? তো ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা এমন একটি দল যেখানে আ মানুষ যদি এটাকে গ্রহণ না করে তাহলে আসলে কি গ্রহণ করবে? মানুষ চোর, গুন্ডা, বদমাশদেরকে গ্রহণ করবে। তো ইসলামী আন্দোলন আপনি জানেন পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ উনি যে বয়ানগুলো করেন, উনি যে কথাগুলো বলেন, যত কঠিন হৃদয়ের মানুষ হোক তার চোখ থেকে অশ্রু ঝরে। আমি চরমোনাই মাঠে বহুবার গিয়েছি। সেখানে দেখেছি অত্যন্ত কঠোর হৃদয়ের ব্যক্তি। তারা আসার পরে আলহামদুলিল্লাহ চোখ থেকে অশ্রু ঝরে। শেষে একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যায়। এই দল করব না, কোন দল করব ভাই?